রূপালী ইলিশের ঝিলিক মুন্সিগঞ্জের মিরকাদিম হাটে ভোর থেকেই ভিড় ক্রেতা বিক্রেতার। ভরা মৌসুম হলেও প্রতি কেজি বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে ২১০০ টাকা পর্যন্ত, যা গেল দুদিন আগেও ছিল সর্বোচ্চ ১৭০০। ইলিশ ছাড়াও বাজারে চলে রুই, পাঙ্গাস, আইড়, বোয়াল, কই, শিং সহ স্থানীয় খাল বিলের মাছেরও ধুম বেচাকেনা। তবে শিং মাছে প্রকাশ্যে ব্যবহার করা হচ্ছে কাপড়ের রং, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বিপুল পরিমাণ মাছের সরবরাহ সত্ত্বেও দাম চড়া হয় ভোক্তারা দায়ী করছেন সিন্ডিকেট ও মজুতদারকে। দেশের ইলিশ মাছ আমরা খামু সস্তায়, আমরা তো দামে খামু কেন? ২১০০ টাকার ইলিশ মাছ একটা সাধারণ মানুষের বাইরে বহুত নাগালের বাইরে। যদি সিন্ডিকেট না করে থাকে কিন্তু এত বেশি হওয়ার কথা না। ঠিক আছে, মাছটা এদিকে অনেক পরিমাণে আসার কথা ছিল আজকে, কিন্তু মাছটা ওই পরিমাণে আসেনি। সিন্ডিকেটও আছে আর অন্য অন্য বিষয়ও আছে। আমদানি কম হয়, নদীতে মাছ ধরা পড়ে কম, এই জন্য হয় আর কি। দুর্গাপূজার পর ৪ মাস আমরা ইলিশ মাছ খাই না, তারপর অতিরিক্ত দাম। তবে অভিযোগ অস্বীকার করে আড়তদাররা দিচ্ছেন চাহিদার তুলনায় সরবরাহ কমের অজুহাত। নদীতে কোনো মাছ নাই, যার কারণে মাছ পাইতেছে না। ১৭০০ টাকা ইলিশ মাছের কেজি ছিল, কিন্তু সেই মাছটা এখন ২৫০০ টাকা বিক্রি নাই তো। নদী বেষ্টিত এই জেলায় বছরে ৩১,০০০ মেট্রিক টন মাছ উৎপাদন হয়। এর মধ্যে ইলিশ উৎপাদন হয় ১,০০০ মেট্রিক টনেরও বেশি। ধলেশ্বরী তীরের এই হাটে ৪৫ আড়ত ঘিরে প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মিরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।